একজন বৃদ্ধ মহিলা যদি একটি বস্তা মাথা করে নিয়ে এই ফ্লাইওভারে উঠতে পারে, অথচ আমরা যুবকরা সেটি করতে পারি না। কি বলবো, বলার ভাষা নেই। সত্যি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি মহান আল্লাহ পাক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি আমাদের সকলের জানা একটি বিষয়। সেই বিষয় নিয়েই কথা বলতে আমি ফ্লাইওভারে উঠলাম। এই যে ফ্লাইওভারগুলি দেয়া হয়েছে, তার আগে আপনাদেরকে একটি চিত্র দেখানোর চেষ্টা করি। একটু জুম করি, হ্যাঁ, একটু জুম করে একটি চিত্র দেখাই। এটি কিন্তু হাইওয়ে বিশ্ব রোড। এর আগে এরকম ভিডিও আমি দিয়েছিলাম। ওই যে রাস্তা পার হচ্ছে, দেখুন কি রিস্ক নিয়ে রাস্তা পার হচ্ছে না? অথচ রোড কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ফ্লাইওভারটি দিয়েছে। কী জন্য দিয়েছে? আপনি আমি আমাদের নিরাপত্তার জন্য দিয়েছে, কিন্তু ওইভাবে রোড পার হওয়ার জন্য কি দিয়েছে বলুন? দেখুন, ব্যস্ততা আমাদের সবারই থাকে। কার না ব্যস্ততা থাকে? আমরা সবাই চাই যে একটু টাইম মেনটেন করে চলি, একটু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি। তো ভাই, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ওইভাবে লাফ দিয়ে পার হওয়ার সময় যদি আমার জীবনে যদি না থাকে, তাহলে আমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবো কীভাবে বলুন? বিষয়টা হচ্ছে, বরাবরই আমাদেরকে মনে রাখতে হবে সচেতনতা অবলম্বন করতে হবে, সচেতনতা মেনে চলতে হবে। মনে রাখবেন, সময় গেলে সময় পাবো। এর মানে এই নয় যে আমি এটা বলতে চাচ্ছি না যে সময় মেনটেন করে চলবো না, বিষয়টা তা নয়। অবশ্যই সময় মেনে চলতে হবে, সময়ের আগেই দৌড়াতে হবে, কিন্তু এভাবে নয় যেভাবে একটু আগে ভিডিওতে দেখালাম, যে ওইভাবে সময়ের আগে। ভাই, এগুলো হচ্ছে হাইওয়ে রোড। ওই গাড়িগুলো যেভাবে আসছে বা গাড়িগুলোর যে গতি, তারা তো জানবেই যে ফ্লাইওভার দেওয়া হয়েছে। একটু যদি ধাক্কা লাগে, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? একটি বারের জন্য ভেবে দেখুন তো কী হবে। তো আসুন না, এই যে ফ্লাইওভারটি যে দেওয়া হয়েছে, একটু কষ্ট করে হোক না। যেখানে আমার হয়তোবা ফ্লাইওভারের উপর দিয়ে গেলে 5 মিনিট সময় বেশি লাগবে, ওই দিক দিয়ে ওইভাবে পার হয়ে, মানে রিস্ক নিয়ে পার হতে গেলে হয়তোবা 5 মিনিট সময় কম লাগবে। এর চেয়ে তো বেশি কিছু না। লাগুক না, 5 মিনিট সময় বেশি লাগলে লাগুক, তবু তো নিরাপত্তার সহিত নিজের সুরক্ষাকে বিবেচনা করে রাস্তা পার হওয়ার চেষ্টা করব, তাই নয় কি? আসলে আমরা জানি সবই। আপনাদের কাছে মনে হবে যে আমি অহেতুক বক 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 করছি। অহেতুক বক বক নয় রে ভাই। স্বয়ং আসমান জমিনের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আমাদেরকে বলেছেন যে সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সাবধানের মান নেই। তো যারা সচেতন তারা তো অবশ্যই বোঝে বা বুঝবে। তো তাই বলবো যে 2-4-5 মিনিট সময় না বাঁচিয়ে এর উপর দিয়ে যাতায়াত করুন, তাতে নিরাপদভাবে আপনি অফিসে যান, কিংবা আপনার পরিজনের কাছে যান, কিংবা আপনার ফ্যামিলির কাছে যান, যেখানেই যান না কেন, মহান আল্লাহ পাক ভালোভাবে নিয়ে যাবেন। যাই হোক, ভালো থাকবেন, কথা বাড়াবো না। আমি কমেন্টে আপনাদের মতামত আশা রাখছি। হ্যাঁ, ভালো থাকবেন।